সবাইকে নমস্কার। যতন কুলুঙ্কা বেকনের জুজু বিষয়টা হয়েছে খুব একটা দুঃখজনক। আহ, গত কয়েক মাস আগে দুর্গাছড়া পঞ্চায়েতে বিএলডব্লিউ অফিসে ওই যে কিতা কয় গোবর দিয়ে বানায় জৈব সার বাগানে দেওয়ার জন্য অনেক আইছে। তো এই সারগুলা বিএলডব্লিউ সবাইকে জানিয়ে দিয়েছেন যে যার যার লাগে কোনো টাকা পয়সা লাগতো না, ফ্রিতে লইয়া যান। তো আমিও গেছি, যাওয়ার পরে তো উনি কয় গুদামটা তাড়াতাড়ি খালি করতে হইব, এটি কেউ যদি নেওয়া না থাকলে কোনো টাকা পয়সা লাগতো না। তো এটা তো কোনো ইউরিয়া সার বা পটাশ বা সুপার ফসফেট এরকম না, এটি হচ্ছে ওই গোবর দেওয়া যে বানায় জৈব সার। তো যদি লাগলে নিয়ে যান। তো সবাই নিছে বাক্সরাতে যার যার লাগে, যার যত বস্তার লাগে এইভাবে দিয়েছে। চা বাগান, যার যার রাবার বাগান, যেমন কলা বাগান, যার যার যে বাগান আছে নিছে। তো আমিও বেলে বলে কয় নিলে নিয়ে যান, আমি কই বাগানে ওইব নি, কয় হয় এটি তো বাগানে হয়। তো যার ফলে আমিও কিছু নিয়েছি। তো নেওয়ার পরে আমি বাড়িতে নাই, গতকালকে আমি বক্সনগরে দিকে আইসি। তো হঠাৎ করে সকালে দেখা গেল পুলিশ। তো আমার বাড়িতে ছেলে আমারে ফোন করে, বাবু পুলিশ আইছে। তো আমি কই ঠিক আছে, জিগো কি লাগে আইছে। তো ওই যেখানে সার রাখা হয়েছে খোলা মেলা একটা খালি করে, তো এটা বলে শুনলাম চুরির সার। তো আমি কইছি ঠিক আছে, চুরি যদি হইলে বিয়াল্লা অফিসে ফোন করেন। তো বিয়াল্লা ফোন করছেন। তো বিয়াল্লা কয় এটা আমি দিয়া দিছি, কয় সবাইরে দিছি, এটা মাগনা স্যার, কোনো এক পয়সা লাগতো না, কোনো টাকা দিয়েও দিছি না, মাগনা দিয়া দিছি বাগানে দেওয়ার লাগে। তো হিসাবে ইতিলিয়া কি সমস্যা। তো এরপরে তখনই আমি থানাতে কথা কইলাম। তো ওনারাও কয় আসলে কয় এটা তো অ্যাকচুয়ালি কিচ্ছু না। তো যাই হোক, আমি তখন বিএলডব্লিউ অফিসে ফোন করছি যে সারগুলা আছে লইয়া যান, এটা লইয়া ঝামেলা করে লাভ নাই, যেহেতু মাগনা সার আপনারা দিছেন, আমি আনছি। তারপরে তখন বিএলডব্লিউ কয় এই সার নিয়ে কই রাখুন। তো আমি কই ঠিক আছে, অফিসে রাখা দেন, জাল লাগে নিয়ে দেন, এটা মাগনা সার। তো যার ফলে তখন ওই সলিংটা এগ্রিকালচারের সুপারিনটেন্ডেন্ট বাবু, ওনার সাথেও কথা কইছি। তো উনি আইয়া তো সারগুলা নিয়ে যাইতেছেন। তো অফিসে রাখবো এটি। তো এই লই আসলে রাজনীতি, আমার মনে হয় এভাবে রাজনীতি করা ঠিক না। আমিও তো একজন জনজাতি ছেলে। সরকার তো কইতেছে সব কাসাত সবকা বিকাশ, সমস্ত কিছু ফ্রি দেওয়া হইতেছে। তো ফ্রি সার, কোনো ইউরিয়া সুপার ফসফেট না, এই জৈব সার কেউ নিতে চায় না। যারা শাক সবজি করে তারা নিতে চায় না, শুধু বাগানে যারা যারা বাগান আছে কম বেশ। তো আমারও কিছু সুপারি বাগান আছে, এই বাগানে দেওয়ার জন্য আমিও নিয়েছি, সবাই নিতেছে। তো এই জন্য ইতালিয়া রাজনীতি করাটা ঠিক না মনে করি আমি। তে বাপে মা বলল বেকুনে বুঝিছে হয়েছে জীবনত দুর্গাছড়া এত বছর হয়েছে বিজেপি বিভিন্ন সরকার আমি দেখি এদি করি পুলিশ দারোগায় এত এনে এছে ত্রিপুরা মতা ফাতি গরমার বিলিনে এরকম অত্যাচার এরকম হেনস্থা করা না, এনে ঠিক নয়। তো বেকুনে মই অনুরোধ রাখে এই সারা নি মাগানা অন চুরি সার নাই, তুমি যেনে বাক্সরা সবই অনেকজনে নিজে মই নাম হদুম নয় মাগানা সার চিনি অনা হিনে না পরে এচে জীবনে এচে কয়েকজন এচনে দেখো তা বেউ নিও পুতনে জিয়ন নিজে ইয়ন যার যে বাগানত দেদ নয় তে হাজে মই দি নোবারং সময়ত জমারে ইয়ান তুমি চিন্দেউরি যেও রাজনীতি যার যার, কিন্তু এদক এই রাজনীতি গড়াই পেলিনে ত্রিপুরা মতা গড়াই পেলিনে হন আদামর শত্রু মই নয়, সমাজর শত্রু মই নয়। তা অনেক তো আগে দিয়েও ফাতি করছে, তা ফাতি করি এদিকে তো জীবন হলে দেখানো গেল। তার বলে এছে ত্রিপুরা মতা ফাতি করা নাহি, এছে মহলালর হি অপরাধ ইয়ে নাহি, এছে তুমি বাবাই লছেন বিশের বিশ্লেষণ করিস। আর যারা আমি সারা ত্রিপুরা রাজ্যের এবং সামনুবাসীদের আমি অনুরোধ রাখবো রাজনীতির জায়গা
সম্পর্ক জায়গা, জাতি জায়গা, কিন্তু রাজনীতি জায়গা। আমরা সবাই একসাথে বাস করতে হইব। আজকে সামান্য এই মাগনা কিছু বাগানের সার দেওয়া হয়েছে অফিস থেকে, কোনো এটা 2 নাম্বারই মাল না। এটা লইয়া আজকে সামনেতে জল গুলা কইরা মানে রাজনীতি করতে চাইছে। এটা আপনারা সবাই দেখবেন, সবাই বুঝবেন। অলরেডি আমার অফিস স্টেট থেকেও কইতা যে কয়টা একদম লজ্জাজনক বিষয় কয় কিতা করা। তো এটা লইয়া রাজনীতি করাটা আমার মনে হয় ঠিক না। রাজনীতির জায়গা সবাই এক পাতি কর্ম কইয়া কোনো গ্যারান্টি আছে নি? বড় বড় মিনিস্টার বদল হয়। তাইলে আজকে বিহারের মুখ্যমন্ত্রী 2-3 বার ফালতি হয়েছে, তার লাগে কি একদম কি এরকম হেনস্থা নি? তো এরকম হেনস্থা করাটা এটা আমার খুব মানে মনে কি বলবো, বাসা নেই। তো রাজনীতির জায়গা, আত্মীয় জায়গা আজকে আমরা পাড়াতে যেভাবে হেনস্থা করা হইতেছে, এটা আমরা বুঝি। এই কইরা কিন্তু মানুষ বুঝে গেছে। এইভাবে মানুষ দিন দিন বুঝা যাইতেছে যে বিজেপি আসলে কি জিনিস। বিজেপি যারা করে তারা হইছে দোয়া তুলসী পাতা, আর বিজেপি ছাড়লে মনে করে এটা একদম অপরাধী। তো আজকে আমি চুরি না ডাকাতি না কিচ্ছু না, এটা সামান্য অফিস থেকে কইছে কয় লইয়া যাও। আমি একলা না, দুনিয়া মানুষ লইয়া গেছে ফ্রিতে, যার বাগান আছে। তো এটা লইয়া আজকে বাড়িতে ভাইয়া মনে হয় এটা একদম তারা রাজনীতি কইরা গাং পারাইব মনে করতেছেন, কিন্তু মানুষ এটা বিবেচনা করবে। আমি আর কিছু বলবো না। আর জীবন ভাবল বেল তুমি আগো, দুর্বছরা জীবন বাঁচি আগো, তুমি নিজে সিন্দুরিছ। আদাম্যা ফারাইলে এচে 2-1 বানা মকরত এচে মহারাজা জেনে যে বাত্রা না বল দেশেন শিবনার পর্যন্ত হি অপরাধ করছেন ঠেঙা দিয়ে বাজে তো তারারে। গরিব মানুষ 1 টিঙা ফেলে ওরা ঠেঙা 1 টিঙা দিয়েছে তেছে সমাজত আগে আমি সমাজ চাপিলে তো আর আমি নজাই। এই বিষয় নিয়ে কিন্তু তুমি সাকি বুঝিছে ইয়ে ঠিক নয়। ব্যক্তিগত আক্রমণ রাজনীতি জায়গা ইকো সরকার চিরস্থায়ী থেব হন ইয়া নয়। CPM 25 বছর হন যেন ভাবি নয় যে সরকার বাজা বই করিনি, কিন্তু এটা বিজেপি সারিলে হি অপরাধ নাহি। এই বিষয় তুমি কাছে নিচ্ছু এতে উদমলনে বেকুন আগন সমাজ জায়গা বেকুনের আগে আবদ দিব বানা মকরত নয়, বেকুনের থেব হচ্ছে হানা মেজবানি বিভিন্ন হচ্ছে ইয়াত আমার সিয়তনও বঞ্চিত পাতিতে করা না ইনি ঠিক নয় বলে আমি মনে করাম। যার ফলে পাবলা বেলক তুমি চিন্তাধারা করেছিও আর বিজয় চিজু ন আমার এহদান মহদান থাকবে বেকুনের জুজু।